এই বন্ধুরা, মুখে জল আসছে। এটা কি বলো তো? আম। তো কালকে রাত্রে আমি দিদির বাড়ির গাছের আম এটা। তো হাজব্যান্ড অনেকদিন থেকে বলছে আচার, ঝাল আচার করো, ঝাল আচার করো। তো আমি কালকে রাত্রে একটু টাইম পেয়েছিলাম, তার জন্য রাত্রিবেলা ছোটো ছোটো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমগুলোকে মুছে নিয়েছি, যাতে জল না থাকে। হ্যাঁ, জল থাকলে আচারটা অতটা ভালো হয় না। তো এই আচার করা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছিলাম। তো আমি এটা আচারটা মানে আমগুলো আমার হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এখন ভালো করে মুছে জলগুলো হলুদ মাখালাম। এখন আমি রোদে দিয়ে রাখবো। এটা কন্টিনিউ আজকে রোদ পাবে, কালকেও কিছু কয়েক ঘন্টা রোদ পাবে। কালকে রাত্রে আমি আচারটা করব। তো দেখো এরকম করে ছোটো ছোটো পিস করে আমি কেটে হলুদটা মাখিয়ে রেখেছি। এখন আমি যাব ছাদে রোদুরা। তো এখানে আমি আমের ঝাল আচারটা করব, তার জন্য এখানে আমি মশলাটা রেডি করে নিলাম। এখানে হচ্ছে সর্ষে আছে, কয়টা মৌরি আছে, সাদা জিরা আছে, ধনা আছে, আর মেথি আছে, আর অল্প একটু জোয়ান আছে। তো আমি এটা গরম করে নিয়েছি ভালো করে। তো এখন এটা আমি গুঁড়া করে নেব। আমি তেলটা গরম করে নিয়েছি, দেখো। তো এখানে 250 গ্রামের মতন তেল আছে। আপাতত এটা দিয়ে আমি করছি, পরে যখন শেষ হওয়ার লাস্টের দিকে আমি হচ্ছে পরে তেল লাগলে, তেল তো লাগবেই জানি, তেল লাগলে আবার তেল দেবো। তো আমি এই তেলটার মধ্যে একটা সাদা জিরে দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। খুব সুন্দর গরম হয়ে গেছে। এই গরমের মধ্যেই হবে, কারণ এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি মশলাটা তৈরি করব। ভিডিওটা তোমরা দেখো। আচার করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি সব কিছু তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে কাচের বয়ম রেখেছি একটা, ভালো করে মুছে পরিষ্কার করে শুকায়, মানে ভেতরটা একদম যেন শুকনা থাকে। তারপরে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর যে মশলাটা আমি সব কিছু ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি পাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। মশলাটা আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে। একদম বেশি না, পরিমাণ মতো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটা, যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি শুধু আচারের মশলাটা এখন তৈরি করছি, চামচ দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি মশলাটাকে। মশলাটা আমি সব কিছু মিশিয়ে তেলের মধ্যে আমি সব কিছু করে নিলাম রেডি। তো এবার আমার তৈরি হয়ে গেছে। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এখানে আমি কাচের বয়মটার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি। তো তেল মাখিয়ে রেখেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমের আচারের রেসিপি, যারা যারা আমের আচার বাড়িতে এখনও ট্রাই করনি তারা এভাবে ঝাল আচারটা ট্রাই করতে। আমটা আমি নিয়ে এসেছি, একদিন টানা আমি রোদ দিয়ে দিয়েছি আমটাকে। তারপরে এখানে যেটা মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। তো এই মশলাটা দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করে নিব আমগুলোকে। যেহেতু আগের থেকে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, মেখে রেখে তারপরে আমি রোদে শুকিয়েছি। আমার আচারের সব কিছু তৈরি হয়ে গেছে। আমি মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি আচারগুলোর সাথে। পরে আর একটু হালকা লবণ দিয়েছিলাম। তো আমার যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে দিয়ে আমি কৌটার মধ্যে ভরে নেব। কৌটার মধ্যে ভরে নিয়ে তারপরে আমি কি করব সেটা দেখাচ্ছি। আচারটা দেখো কালারটা, আর হচ্ছে সেন্টটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে না, একটা সেন্ট আসছে, মানে হচ্ছে আমার মুখ থেকে জল চলে আসছে আচারটা তৈরি করতে করতে। এত সুন্দর মানে সেন্টটা আসছে। এই মশলাটা যেটা দিয়েছি না, এই মশলাটার খুব সুন্দর সেন্ট। আমার হচ্ছে আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি কৌটার মধ্যে, কাচের কৌটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলটা যেটা গরম করে ঠান্ডা করে দিয়েছি, গরম প্রথমে করে তারপরে তো ঠান্ডা করে তারপরে তেলটা আমি দিয়েছি। এইটুকু তেলেতে কিছুই হবে না এটার মধ্যে, কারণ তেল তো আরও পরে লাগবে। যেহেতু আচারটা জমে যাবে ভালো মতো, তারপরে আমি তেল দেবো। এখানে দিচ্ছি আমি অল্প একটু ভিনিগারটা আচারের মধ্যে দিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে এটা স্টোর করে রাখা যাবে 1 থেকে 2 বছর। আমি তো এর আগে বানিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছিলো আচার। 2 বছর ধরে আমি আচারটা খেয়েছি। তো এখানে আমার হয়ে গেল সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি চামচ দিয়ে ঠেসে ঠেসে নিব, কারণ এখানে আপাতত তেল এখনও অনেক লাগে, প্রায় আরও 250 গ্রামের মতন, 300 গ্রামের মতন তেল তো লাগবে। তো চামচ দিয়ে আমি ঠেসে নিয়েছি। ঠেসে নেওয়ার পরে এখানে একটা সুতির কাপড় পাতলা দেখে এটা আমি ভালো করে মুখটা বেঁধে আমি এখন এটা আমি মুখটা বেঁধে নিয়েছি সুতির কাপড় দিয়ে। টানা এরকম 2 দিন রোদে থাকবে। আর দেখো খুব রিস্ক করে আমি ভিডিওটা করছি, কারণ এটা কাচের বয়ম, পড়ে গেলে আমার খাটনিটা এতক্ষণ ধরে বেকার যাবে। তো চলো আমি রোদে দিয়ে দিই। প্রচুর ভয় লাগছে, আজকে প্রচুর ভালো, খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি এখানে ভালো করে একদম দিয়ে দিয়েছি। আর 2 দিন পুরা টানা রোদ পড়বে, তারপরে এখানে আবার 300 গ্রামের মতন তেল গরম করে তারপরে ঠান্ডা করে তারপরে দিব। তো আজকের মতন এই আচারের ভিডিওটা আমি করলাম। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো। বেশি করে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা দেখে।